কীর্তনে কেন পরিবর্তন হয় না? কারণটা হয়েছে একটা, শুদ্ধ মুখে হরিনাম শুনতে পাচ্ছেন না, হরিকথা শুনতে পাচ্ছেন না। যাদের আহার শুদ্ধি নেই, যাদের মুখ শুদ্ধি নেই, কেউ খারাপ পাক ভালো পাক কিছু আসে যায় না। আগামী বছর আনবেন না এই ভয় আমার নাই, আনলে ভালো, না আনলে ডবল ভালো। নিতাই গৌর হরি বল। তো শাস্ত্র বলছেন যদি আহার শুদ্ধি না থাকে, যাদের মুখ শুদ্ধি নাই, বলছেন সর্বোচ্ছিষ্ট দুধের মতো। যেমন অবৈষ্ণব মুখোচ্চারণ হরিনাম, অবৈষ্ণবের মুখে হরিনাম, যাদের আহার শুদ্ধি নাই তাদের মুখের হরিনাম সর্বোচ্ছিষ্ট দুধের মতো। দুধ ভালো, কিন্তু সর্পে যদি মুখ দেয় তাহলে সেই দুধের ক্রিয়া থাকে না। তেমনি যারা অবৈষ্ণব, যাদের মুখের শুদ্ধতা নাই, তাদের মুখের হরি কথা শুনলেও আমাদের জীবনে কোনো পরিবর্তন আসবে না, কোনো ক্রিয়া হবে না। এটাই শাস্ত্র প্রমাণ। তাই অন্ততপক্ষে যার মুখে হরি কথা শুনবেন, যার মুখে কীর্তন শুনবেন, তার মুখটা শুদ্ধ আছে কিনা আগে বিচার করে তারপরে কীর্তনিয়া আপনারা নির্ধারণ করবেন, নির্বাচন করবেন। আজকাল বেশিরভাগ মানুষের মাথা খারাপ। কি বলবো, যাদের জীবনে কোনোদিন আহার শুদ্ধি নাই, এই সমস্ত ব্যক্তিরা এসে অধিবাস পূর্ণা মাহাত্ম্য বিদায় দিচ্ছে। আরে কমিটি হোক আর যাই হোক, আপনাদের মস্তিষ্ক বিকৃতি। একজন আহার শুদ্ধি নাই, তাকে আপনি একটা নাম যুগের মাহাত্ম্য রূপে বরণ করছেন। এই বরাকবিলির সমস্ত আসামের কোন কমিটির ব্যক্তিরা, কোন ভক্তরা কথা বলবেন, কথা বলুন, যে কোন বিচারে আপনারা একজন আহার শুদ্ধি নাই তাকে একজন নাম যজ্ঞের মাহাত্ম্য রূপে বরণ করে কোন শাস্ত্র পেয়েছেন? এই হয়েছে আমাদের পরিস্থিতি। হরিকথা শুনবেন, যারা আহার শুদ্ধি আছেন, হরিনাম করেন, ভজন করেন, আমার মুখে শুনবেন সেটা বলছি না, যারা শুদ্ধ ভক্ত আছেন তাদের মুখে শুনবেন, ক্রিয়া করবে, পরিবর্তন হতে হবে, কিছু না কিছু পরিবর্তন হতে হবে। তাই আপনাদের কাছে প্রার্থনা রাখবো, যে যত তাড়াতাড়ি পারুন আপনারা পরিবর্তন হন। সারা জীবন তো কত খেয়েছে, খাওয়াতে কি হবে, জিহ্বাটা আমাদের অনেক লম্বা হয়ে গেছে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলছিল,